সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে হেমন্তের শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমি নিয়ে এসেছি পাওয়ার পয়েন্ট থেকে কিভাবে A4 সাইজ পিডিএফ ফাইলে পরিণত করব। অনেক সময় আমাদের গণিত বা অন্য কোনো লেখার প্রয়োজন হলে পাওয়ার পয়েন্ট থেকে আমরা লিখতে পারি। পাওয়ার পয়েন্ট থেকে A4 সাইজ তৈরি করতে পারি, লিগ্যাল বা আমার কাস্টম যে কোনো সাইজের করে পিডিএফ করতে পারবো বা কয়েকটি ফাইল একসঙ্গে করে পিডিএফ করতে পারবো। তো এই পিডিএফ এর সুবিধা আছে। করতে গেলে আমাকে পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ করা খুব সুবিধাজনক এবং খুব কাজের সুবিধা হয়। কোনো থার্ড পার্টি সফটওয়্যার লাগে না বা স্ক্যানারও লাগে না। আমাদের শুধু জিপিজি কোনো ফাইল থাকলে আমরা পিডিএফ করতে পারি। তো চলুন দেখি আমরা একটা পিডিএফ ফাইল ফোর সাইজে কিভাবে করবো। এটা একটা নাম দিয়ে দেবো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মডিউল দিয়ে দিলাম। রিনেম করে দিলাম, ওপেন করলাম। তো আমরা এখানে এসে প্রথমে ব্ল্যাঙ্ক স্লাইডটা নিয়ে নেব। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আপনাকে A4 করতে গেলে প্রথমে আপনাকে দেখেন এখানে ফাইল আছে, হোম পেজ, মেনুগুলো দেখেন, ফাইল ফাইল মানে এখানে আমরা বিভিন্ন কাজ করতে পারি, ভিউ করতে পারি। হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিস্টর, অ্যানিমেশন, স্লাইড শো, ভিউ, প্যাডিং। তো এখানে আমরাকে যদি আমরা A4 করতে যাই, A4 করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে ডিজাইনে যেতে হবে। ডিজাইনে গিয়ে আমার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে আর আছে স্লাইড সাইজ। এটা কিন্তু আমার 1690 স্লাইড সাইজ, 16:19। এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য কাজে লাগে। কিন্তু আমি যখন আমার প্রশ্ন তৈরি করব বা কোনো ডকুমেন্টস তৈরি করব, তখন আমাকে কাস্টম করে নিতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে স্লাইডে সাইজে গিয়ে কাস্টমে যেতে হবে। কাস্টমে গেলে এই লোগো আসবে। লোগোতে আমি ইচ্ছে করলে এখানে দেখেন ডেটা পেজ, লিডার লিডার পেজ, A3, A4, B4, B5, 35 মিলিমিটার স্লাইড, বিভিন্ন সাইজের আছে। আমি এখানে A4 দিলাম বা আমি কাস্টম এখানে পরিমাণ করে কাস্টম করে নিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। এখানে পার্টিশিয়াল অথবা ল্যান্ড পেজ যেটা ইচ্ছা আপনার, তা আমি দিলাম। ওকে দিলে এখানে ম্যানেজিং দিবেন, তাহলে হবে আমার A4 কমপ্লিট। তাহলে দেখেন A4 হয়ে গেছে। এই স্লাইডে A4 এর যে কোনো কাজ আপনি এখন করতে পারেন, এটা কোনো সমস্যা নয়, এটা কোনো না। A4 এর কাজ করে আপনি পিডিএফ করে নিতে পারেন, তাহলে অন্য কম্পিউটারেও নষ্ট হবে না বা ফাইলটাকে কোনো ইন্টারনেটে পাঠালেও নষ্ট হবে না, বা আপনি এখান থেকে প্রিন্টও করতে পারেন। তো সেটা যাই হোক, তো আমি অবশ্য ফাইল লিখে রেখেছি। এই ফাইলে আপনাকে করে দেখো। আমি একটা প্রশ্ন তৈরি করছি, আমার গণিতের প্রশ্ন খুব সোজাভাবে করা যায়, অর্ধগণ সেইভাবে করা যায় না। এই পাওয়ার পয়েন্টে যেভাবে করা যায়, দেখেন আমি এরপরে একটা সুন্দর প্রশ্ন তৈরি করছি। সুন্দর 10টা প্রশ্ন আছে আমার এখানে, 10টা প্রশ্ন তৈরি করেছি। এখান থেকে আমি পিডিএফ করবো, পিডিএফ করে আপনাকে দেখাবো। এটা একটা ফাইল, একটা পেজ বা একটা ফাইল পিডিএফ করতেছি। পরবর্তীতে আমি 5টা ফাইল বা 5টা পিডিএফ করার পরে দেখাই দেবো। এখানে আমি প্রথমে যেভাবে করতে পারেন, এটা প্রথমে আমি এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যে ক্যানভাস, পিডিএফ বা এক্সপি, এখানে গেলাম। আমি যেখানে ফাইলটা সেভ করব সে জায়গায় করতে হবে। এখানে আমি ফাইলের নাম এখানে করছি, আর পূর্বে যে ফাইল যে নামে থাকে সে নামে আসে। আপনি এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে দিলাম। এখানে পিডিএফ হয়ে আছে, যেহেতু আমি পিডিএফ থেকে আসছি সেজন্য পিডিএফ হয়ে আছে। এখন এখানে আপনি আপনার ফাইলটা বিভিন্ন জায়গায় সেভ করতে পারেন, আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন আপনার, মানে যেখানে ফাইলটা রাখবেন সেখানে। আমি ডেস্কটপে রাখবো, তাই ডেস্কটপে দিলাম। ডেস্কটপে রাখলাম। এখন এখানে পাবলিশড বা সেভ যাই বলেন, পাবলিশ করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে।
এই দেখেন কোনো কাজ করবে না, একবারে কমপ্লিটলি পিডিএফ, কি একদম সোজা, কোনো সফটওয়্যার ছাড়া বা স্ক্যানার ছাড়া পিডিএফ ফাইল একেবারে একদম সোজা। তাহলে আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম অটোমেটিক থেকে পিডিএফ, আজকে দেখালাম কি পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ। পাওয়ার পয়েন্ট থেকে যে কোনো প্রশ্ন বা আপনি অটোমেটিক লিখে সুন্দর করে সাইজ করে লিখে আপনি এভাবে পিডিএফ করে রেখে দিবেন বা কোথাও পাঠিয়ে দিবেন, কোনো ভাঙবে না বা কিছু হবে না। এই গেল একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, এরকম ফাইল থাকবে, ফাইল থাকার পর আমি ফাইলে যাব, ফাইলে যে এখানে সেভ অ্যাজ, যে কোনো জিনিস আমরা দ্বিতীয়বার সেভ করলে সেভ এজে যাই, সেভ এজে গিয়ে আমি যদি ব্রাউজারে দিই তাহলে আমার যেখানে সেভ রাখবো সেই স্থানটি আসবে। আমি ডেস্কটপে সেভ করবো তাই ডেস্কটপ দিলাম, এখানে নামটা দিয়ে দাও, এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই আছে, এটাকে পিডিএফ করতে হবে, পিডিএফ এই যে পিডিএফ আছে, পিডিএফ করে দিলাম, এখানে সেভ, সেভ দিলে সেভ হয়ে যাবে। দেখেন কোনো ভাঙ্গা নাই বা এডিট করা যাবে না, একবারে কমপ্লিটলি পিডিএফ। এভাবে আমরা পাওয়ার পয়েন্ট থেকে সুন্দরভাবে পিডিএফ করতে পারি, কোনো ডকুমেন্টসকে বা ডকুমেন্টস লিখে এরপর সাইজ করে করতে পারি। এরপর আমরা দেখব, কয়েকটি ফাইলকে এক স্থানে, যেমন আমরা এমপিও পাঠাই বিভিন্ন সার্টিফিকেট বা এমপিও কপি বা এমপিও কপি, সেই এমপিও প্রথম এমপিও একসঙ্গে করে পাঠাই, তারপর আমরা সার্টিফিকেট গুলো বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন জায়গায় একসঙ্গে একটা ফাইলে করে দিতে হয়। এরকম যদি করি আমরা তাহলে ওই একই হিসাব ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে আমার সুবিধা মতো আমি কাস্টম করে নেব, কাস্টম করে নিয়ে এখানে এ4 করা আছে, এ4 করতে মূলত সার্টিফিকেট গুলো ল্যান্ডস্কেপে হয়, ল্যান্ডস্কেপ করে দিলাম। এখন এই যে দেখেন, প্রথমে আমরা শিখেছিলাম কি, প্রথমে আমরা পার্সিয়াল লম্বা পেজ দেখেছিলাম, এবার ল্যান্ডস্কেপ করে দিলাম সার্টিফিকেট গুলো মূলত। তো এখান থেকে আমি যদি তিনটা সার্টিফিকেট হয়, তিনটা সার্টিফিকেট দিয়ে দিলাম, বা চারটা সার্টিফিকেট চারটে দিয়ে দিলাম। এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে যাব, সার্টিফিকেট গুলো যেন পিএনজি জিপিজি ফরম্যাটে থাকে। সার্টিফিকেট গুলো যদি আপনি পিডিএফ করে রাখেন তাহলে পূর্বে থেকে পিডিএফ থাকবে, পিডিএফ করার আর প্রয়োজন নাই বা ফাইল তৈরি করার প্রয়োজন নাই, তাই আপনাকে জিপিজি বা পিএনজি করে রাখতে হবে। এটা আমার একটা সার্টিফিকেট, এটা এখন আপনার সুবিধা মতো আপনি কেটে নিবেন, ক্রপ করে কেটে নেবেন যতটুকু আপনার বাড়তি জিনিস দেখতেও খারাপ লাগবে, পাঠাতেও খারাপ লাগবে, কেটে নিলাম। একদম সিম্পল। এটা প্রথম স্লাইডে গেছে তাই চেঞ্জ করে দেন, প্রথম স্লাইডে থাকলো এটা। তারপর দ্বিতীয় স্লাইডে গেলাম, যেহেতু আমি কয়েকটা ফাইল একসঙ্গে করবো, কয়েকটা সার্টিফিকেট দিয়ে একটা ফাইল তৈরি করবো, এটা একটা নিলাম, আসতে একটু সময় লাগে। তারপর তৃতীয়টাতে গেলাম, এই পিকচারে গিয়ে ইনসার্ট, আমার এইটা নিলাম এবার, বাস। তো ইজি, আমার যেহেতু পেজ সেটআপ দেওয়া আছে সার্টিফিকেটের পরিমাণ করে, আপনিও পেজ সেটআপ দিয়ে নেবেন সার্টিফিকেটের পরিমাণ করে। তারপর আরেকটা নিন, এই যে নেওয়া আছে আমার পিকচার, পিকচার এটাই নেই, নিলাম। তা এভাবে ফাইলগুলো আমরা সাইজ করে নিলাম, সাইজ করে নেওয়ার পর এখন আমরা সেভ এজে যাব, সেভ এজে গিয়ে আমরা কি করবো, ডেস্কটপ দিলাম। আপনি যদি ব্রাউজারে যান তাহলে আপনি যেখানে সেভ করে রাখবেন সেখানে রাখা যাবে, এখানে মনিরুল নামে সেভ আছে, মনিরুল নামে দিয়ে দিলাম এটা, তারপর পিডিএফ এ দিলাম, তারপর সে আবেদনের জন্য আমরা পাঠাতে পারি। দেখেন এমপি আবেদনের জন্য যখন আমরা পাঠাই সার্টিফিকেট গুলো সুন্দর এভাবে একের পর এক সাজানো থাকে,
না হলে এমপিও অফিসাররা এমপিও দেখতে অসুবিধা বোধ করে। কি সুন্দরভাবে করা হয়েছে, এভাবে আপনারা করতে পারেন। এরপর আরেকটা পদ্ধতি আছে, ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে এর পিডিএফ দিবেন, নাম দিয়ে দিলেন, 3 দিয়ে দিলাম, আমি পিডিএফ করা আছে পাবলিশ। পিএনজি করে স্ক্যান করে রাখে আজীবন আমার এগুলো করা যাবে। তারপর আপনার মনে করেন যে কোনো এমপি কপিও সুন্দর করে কেটে পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে একটা পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা পিকচার জোড়া দেব, পিকচার জোড়া দিয়ে পিডিএফ ফাইল করব। একটা ছবি বা একটা সার্টিফিকেট বড় আছে, বড় আকারের আছে, স্ক্যানারে ধরে না, তখন আমরা কিভাবে জোর দিব, জোর দিয়ে কিভাবে পিডিএফ করা যায়, বা আমাদের এমপি কপি পূর্বের এমপি কপিগুলো বড়, এগুলোকে আমাদের ছোট করে সাইজ করে যদি এইভাবে পিডিএফ করা যায় সুন্দরভাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা করবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি বারবার শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সুন্দরভাবে দেখতে পান। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।